আসসালামু আলাইকুম। আর মাত্র ২ দিন আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আবেদনের জন্য। আমাদের এই ভূমি অফিসের ১৫টি পদে ৩,০১৭ জনকে নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আর দেরি না করে আবেদন করে আসেন। তো চলুন আমাদের এই চাকরির ধরন, সবকিছু গঠন প্রণালী ডিটেইলসগুলো আমরা বিস্তারিত তথ্য জেনে আসি। চাকরির ধরন সরকারি চাকরি, অবশ্যই ভূমি অফিসের চাকরি সরকারি চাকরি। জেলার নাম উল্লেখিত জেলা, মানে যেখানে আমি সার্কুলার পড়বো তখন আমি এটা অবশ্যই পাশে দেওয়া থাকবে কোন কোন জেলা আবেদন করতে পারবে, কোন কোন জেলা আবেদন করতে পারবে না। এটা আমি অবশ্যই সাথে সাথে বলে দেবো যে এই যে এইগুলো জেলা আবেদন করতে পারবে না। তো প্রতিষ্ঠানের দাতার নাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, এটা অধিদপ্তরের চাকরি। ওয়েবসাইট http://wdilrs.gov.bd। পদ সংখ্যা ১৫টি। ১৫টি বলতে ক্যাটাগরি, এই ১৫টি পদেই নিয়োগ দিবে। খালি পদ, ১৫টি পদে খালি পদ আছে ৩,০১৭ জন, ওই ৩,০১৭ জনকে নিয়োগ দিবে। তো শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি, এইচএসসি ও স্নাতক, এই ৩টা ডিগ্রিতে আপনারা এই ১৫টি পদে আবেদন করতে পারবেন। তো এসএসসি, এইচএসসি তে যারা এই সরকারি চাকরি হবে তাদের জন্য এটা গুড লাক। যাই হোক, আবেদন প্রক্রিয়া http://dlrs.teletalk.com.bd.com এ ওখানে গেলে পরে আপনারা সম্পূর্ণভাবে আবেদনটি করতে পারবেন। তারপরেও একটু বিস্তারিত দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি, এটা আরেকটা সার্কুলারে দিয়েছে। প্রতিষ্ঠান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিএলআরএস, এটা সংক্ষেপে বলে। পদের নাম বিভিন্ন পদ, এটা তো আমি পরে পদ সংখ্যা জানা দেব মূল যখন সার্কুলারটি পড়ব। পদ সংখ্যা বললাম ৩,০১৭টি পদে। আবেদন ফি, হ্যাঁ, এখানে ২২৩ টাকা ও ১১২ টাকা। হয়তো এসএসসি এবং এইচএসসির জন্য মানে ১১২ টাকা আবেদন নেবে। আবেদন শুরু ২৪শে মার্চ, গত ২৪শে মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হয়ে গেছে। আবেদনের লিঙ্ক তো আমি বলেই দিয়েছি, এটা আর বলার দরকার নেই। আবেদনের শেষ তারিখ ৩০শে এপ্রিল ২০২৪, মানে আর মাত্র ২ দিন আছে। তো দেরি না করে অবশ্যই আবেদন করে ফেলুন যারা আবেদন করেন নাই, আর যারা করছেন গুড, ভালো। তো চলুন মূল সার্কুলারটা পড়ি। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভ্রমণ। তো ১৪ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দে এটা প্রকাশ পায়। প্রায় ১ মাস পার হয়ে গেছে, আর ২ দিন আছে। নিয়োগ বিজ্ঞপ্তি, চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা বিস্তারিত পড়ে আসি, কি কি চাইছে, কি কি যোগ্যতা। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। তার মানে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং অনলাইনে আবেদন করতে হবে, তাছাড়া আপনার আবেদন গ্রহণ করা হবে না। চলুন পদের নাম, গ্রেড, কতজন নেবে, শিক্ষাগত যোগ্যতা সব কিছু জেনে আসি। কোন কোন জেনার লোক আবেদন করতে পারবেন এটা বিস্তারিত একটু বলে দেই। পদের নাম স্টার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড ও বেতন স্কেল, গ্রেড ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০। জানেন বেতন গ্রেড হলো ২০টি বাংলাদেশে চলতেছে, এটা ১৩তম গ্রেডে বেতন পাবে। আর পদ সংখ্যা ৫টি, এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ, আগে স্নাতক, উত্তর ডিগ্রি বা সমমান পরীক্ষা হতে হবে। আবার কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। স্টার্ট লিপিতে সর্বনিম্ন মিনিটের গতি হতে হবে ৮০, ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০। কম্পিউটার মধ্যক্ষণে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের হতে হবে কম্পিউটার টাইপিং। এখানে যেহেতু ড্যাশ দেওয়া আছে, এখানে সব জেলারই আবেদন করতে পারবে। এখানে মানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না, মানে সবাই পারবে, ৬৪ জেলা। সার্ভেয়ার, পদ সংখ্যা গ্রেড ১৪, ১০,২০০ হতে ২৪,৬৮০। পদ সংখ্যা ২৭২টি, ২৭২ জন চাকরি পাবে।
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি, মানে সার্ভেইং টেকনোলজির উপর ডিপ্লোমাধারী হতে হবে। আর কোন কোন জেলা আবেদন করতে হবে না, মানিকগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী, এই কয়েকটি জেলা আবেদন করার কোনো প্রয়োজন নেই। চলুন 3 নম্বরে যাই। 3 নম্বরে চাইছে ট্রাভার্স ট্রাভার্স সার্ভেয়ার, গ্রেড 15, 9,700 হতে 23,490 টাকা মূল বেতন। এটা কিন্তু মূল বেতনের কথা বলছি, বেতন আরও বেশি হবে। পদ সংখ্যা 10টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি, ওই টেকনোলজি সম্পর্কে ডিপ্লোমাধারী হতে হবে 4 বছরের। চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, এই 4টি জেলার আবেদন করার প্রয়োজন নেই লোকদের, 6টি জেলার পারবে। 4 নাম্বার কম্পিউটার, গ্রেড 15, 9,700 হতে 23,490, 13টি পদ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 4 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি, ওই একই সার্ভেইং টেকনোলজি মানে বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে 4 বছরের। খাগড়াছড়ি, পাবনা ও সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলার আবেদন করার প্রয়োজন নাই। ড্রাফটসম্যান কাম এরিয়া ইনস্ট্রুমেটর কাম সিট কিপার, গ্রেড 15, 9,700 হতে 23,490 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা 295টি, 295 জন নিয়োগ পাবে। এটার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ড্রাফটিং ট্রেড কোর্স সনদ, যদি কোর্স সনদ পারে তাহলে ভালো। আর নাটোর ও নড়াইল জেলার লোকের আবেদন করার প্রয়োজন নেই। 6 নম্বর ড্রাইভার, গ্রেড 15, 9,700 হতে 23,490, 12টি পদ সংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে জিএসসি পরীক্ষায় হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, জিএসসি পাস হতেই হবে, তাহলে হবে। চাঁদপুর, নোয়াখালী, জয়পুরহাট ও ঝিনাইদহ জেলার লোকদের আবেদন করার প্রয়োজন নাই। 7 নাম্বার নাজির কাম ক্যাশিয়ার, গ্রেড 16, 9,300 হতে 22,490 টাকা মূল বেতন। পদ সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরণে মানে টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি হতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। আর এখানে দেশ দেওয়া আছে, মানে 64 জেলার লোকে আবেদন করতে পারবেন। 8 নাম্বার ক্রমবিন্যাসে ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হলো 16, 9,300 হতে 22,490, পদ সংখ্যা 21টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের মুদ্রাক্ষরে মানে টাইপিং গতি থাকতে হবে, ইংরেজিতে 20, বাংলায় 20। রাঙ্গামাটি, কুড়িগ্রাম, নড়াইল, সাতক্ষীরা এবং সিলেট জেলার লোকজনদের আবেদন করার প্রয়োজন নেই। ক্রম ক্যাটাগরি 9 রয়েছে পেশকার, পেশকার গ্রেড হলো 16, 9,300 হতে 22,490, এটাতে পদ একটু বেশি 378টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে, ওই টাইপিং গতি ইংরেজিতে 20, বাংলায় 20। আর রাঙ্গামাটি শুধুমাত্র জেলা আবেদন করতে পারবে না। 10 নাম্বার রেকর্ড কিপার, গ্রেড 16, ওই তো একই 9,300 হতে 22,490, এটা তো চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এটাও রাঙ্গামাটি জেলার লোকদের আবেদন করার প্রয়োজন নেই। 11 নাম্বার খারিজ সহকারী, গ্রেড 16, এটাও বেতন স্কেল একই 9,300 হতে 22,490, প্রায় একই, পদ সংখ্যা একটু বেশি 474টি। কোনো স্বীকৃত বোর্ড হতে এটা উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে, বাংলায় টাইপিংয়ে 20 এবং ইংরেজিতে টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে 20। বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলার লোকদের আবেদন করার প্রয়োজন নেই। 12 নম্বর জাজ মোহরা,
জাস মোহরার, গ্রেড 16 9,300 হতে 22,490, পদ সংখ্যা 422টি। এটাও চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারমিডিয়েট পাস, কম্পিউটার চালানোর দক্ষতা অর্জন থাকতে হবে। এটা 64 জেলার লোকজনই আবেদন করতে হবে, ড্যাশ আছে। 13 নম্বর কপিস্ট কাম বেঞ্চ সহকারী, গ্রেড 16 9,300 হতে 22,490, পদ সংখ্যা 480টি। এটা তো চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইংরেজিতে 20, বাংলায় 20, প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে। বান্দরবন এবং কুষ্টিয়া জেলার লোকজন আবেদন করতে পারবে না। তো চলুন 14 নম্বর ক্যাটাগরিতে কি আছে, অফিস সহায়ক, গ্রেড 20, 8,250 হতে 20,010 টাকা মূল বেতন, 182টি পদ। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। যেসব জেলা আবেদন করতে পারবে না, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবন, রাজশাহী, জয়পুরহাট, ঝিনাইদহ, নড়াইল জেলার লোকজন আবেদন করতে পারবে না। 15 নম্বর ক্যাটাগরিতে রয়েছে চেইনম্যান, গ্রেড 20, 8,250 হতে 20,010 টাকা, 145টি পদ। এটা তো এসএসসি পাস লাগবে। কোন কোন জেলার আবেদন করতে হবে না, শরীয়তপুর, বান্দরবান, চাঁদপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, রাঙ্গামাটি, লালমনিরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর লোকজন আবেদন করার প্রয়োজন নেই, মানে পারবে না। চাকরিতে এই সার্কুলারে কিছু শর্ত দিয়েছে, অবশ্যই চাকরিতে শর্ত থাকতেই হবে, না থাকলে হবে না। এখানে আপনারা আমার ডিসক্রিপশনের থাকবে এই সার্কুলারটি, আপনারা বিভিন্ন তথ্যাদি এগুলো দেখে নেবেন যে আসলে আপনারা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বা অন্য অন্য কিছুতে আবেদন করার যোগ্য কিনা। আর বাকিগুলো দেওয়া আছে, অনলাইনে কিভাবে আবেদন করবেন নিয়ম কানুন দেওয়া আছে। এই তো তো আর দেরি না করে আপনারা এই মাত্র 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে আবেদন করে ফেলবেন। একটা কথা সবসময় বলি, চেষ্টা করলে অবশ্যই সফল হওয়া যায়, তাই আবেদন করে ফেলুন। ধন্যবাদ।